মাশাআল্লাহ রুটিগুলা খুব সুন্দরভাবে ফুলতেছে। আমি সবসময় যেটা মনে করি যে হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। বিশ্বাস করেন এই মাংসটা হতে 20 মিনিটও লাগে নাই। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠছি, বোঝা যাচ্ছে আজকেও গরম হবে। আমি অলরেডি গরমটা ফিল করছি, যদিও এসি অন। তো যাই হোক, গতকাল রাত্রে আমি প্রায় 2 ঘন্টার মতো আমার গার্ডেনে টাইম স্পেন্ড করছি। তো এই যে দেখতে পারতেছেন আজকে কত সুন্দর লাগতেছে, নিট অ্যান্ড ক্লিন। কারণ আমি ক্লিন করছি, ভিতরে যত আগাছা ছিল সব উঠায় ফেলছি হাত দিয়ে একটা একটা করে। তারপরে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় মাটি নরম করে দিছি আর পানি দিছি। তো অনেক কাজ করছি, প্রায় 2 ঘন্টার মতো আমি গার্ডেনে ছিলাম। তো সকালে উঠে এখন গার্ডেনটা দেখতে আমার ভালো লাগতেছে। তো এখন আমি নিচে যাব, ব্রেকফাস্ট করব। তো এখন আমি চা খাচ্ছি আর ভাবছি কি রান্না করব। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বলল রুটি বানাও আর ঘন করে ডাল রান্না করো, আর কিচ্ছু লাগবে না। তো ভালোই হয়েছে, স্পেসিফিকলি 2টা আইটেমের কথা বলছে, আমার জন্য ইজি হবে এখন রান্না করতে। ম্যাক্সিমাম টাইম বাইরের খাবারটাই খায়, সেই জন্য বলাতে আমি খুশি হয়েছি। তো এখন চাটা খেয়ে আমি রান্না করব। এইখানে আমি 3 ধরনের ডাল নিলাম, আগে কখনো এইভাবে রান্না করি নাই। এটা হচ্ছে, আমি আসলে ডালের নাম জানি না, ভুলে গেছি, ঠিক আছে। এটা বুটের ডাল, এতটুকু জানি। আর এটা হচ্ছে কালো একটা ডাল, মসুরির ডালের মতো লাগে, বাট কালো। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এটা মাসকলাইয়ের ডালের মতো লাগে। সো যাই হোক, এনিওয়েজ আমি 3 রকমের ডাল মিক্স করলাম, এটাকে ধুয়ে এখন বসাই দিব, ঘন করে রান্না করব। তো এই যে মিক্সড ডাল বসাই দিছি, ঘন করে রান্না করব ডিফারেন্ট স্টাইলে। আমি জানি না কেমন হবে, দোয়া করবেন যেন ঠিকমতো হয়, কারণ আমি এখানে 3 ধরনের ডাল ইউজ করেছি। আর রুটি বানাবো, এজন্য আটা গুলে নিলাম, ঠান্ডা হলে তারপরে রুটিগুলা বানানো শুরু করব। তো সকাল সকাল কাজ করি, জানেন তো, আমি রান্না বান্নাগুলা বাসায় থাকলে সকালেই করি, এভাবে আমি ইউজ টু। রুটি বানাচ্ছি, দেখেন কি পরিমাণ ম্যাস এখানে। আমার এমনই হয়, যেহেতু কাউন্টারে বানাই, সব কিছু নিয়ে তারপরে ছড়ায়া ছিটায় আমি রুটি বানাই। তো যাই হোক, এখানে হটপট রেখেছি, রুটিগুলা বানায় রাখতেছি, বানাচ্ছি আর ভাজতেছি, এক হাতে সব কিছু। তো আমি তাড়াতাড়ি করে রুটিগুলা বানায় শেষ করতেছি, আর এখানে ডাল হচ্ছে। রুটি বানানো হয়ে গেলে ঝামেলা শেষ, তারপরে টুকটাক যে কাজগুলো থাকবে সেগুলো ইজি। আর একটু আলু ভাজিও করব। টোটাল কয়টা রুটি বানাচ্ছি এখনো জানি না, পরে গুনবো। মাশাআল্লাহ রুটিগুলা খুব সুন্দরভাবে ফুলতেছে, আমি ইমপ্রেসড। আর 2টা বাকি আছে ভাজার। তো আমার রান্না বান্না হয়ে গেছে, রুটি বানাইছি, আলু ভাজি করছি আর ডাল রান্না করছি। কিন্তু এই যে দেখেন, আরেকটা বিশাল কাজ নিয়ে এখন আমি ব্যস্ত, মানে ফাইট করতেছি। এটা হচ্ছে বিশাল একটা হাঁস, অনেক আগে কিনে আনছিলাম, সময়ের অভাবে আমি কাটতেও পারি নাই, রান্নাও করতে পারি নাই। তো আজকে যেহেতু সময় আছে, সেজন্য আমি হাঁসটাকে বের করে এখন কেটে নিচ্ছি। কাটতে যে আমি যুদ্ধ করতেছি, এই যে ছুরি দিয়ে কাটতেছি, এত ইজি না। বটি দিয়ে তো আরও কষ্ট হতো, ছুরি দিয়েই মনে হয় আর একটু ইজি হয়েছে। তারপরেও আমি বলবো এত ইজি হয় নাই, কারণ শক্ত, মাংসগুলা নরম কিন্তু হাড্ডি শক্ত। তো অনেক কষ্ট করে গায়ের সমস্ত জোর দিয়ে আমি হাঁসটাকে কেটে নিচ্ছি। ভালোই মাংস হয়েছে মাশাল্লাহ। তো কাজটা শেষ করি, তারপরে রান্না করব হাঁসটাতে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো মাংস হয়েছে। তো অর্ধেক মাংস আমি ফ্রিজে রেখে দিছি, আর অর্ধেক মাংস এখন রান্না করতেছি। তার মানে 1 কেজির উপরে একটু বেশি হবে মাংস আমি এখন রান্না করতেছি। অনেকগুলা মাংস মাশাল্লাহ। তো
তো ভালো করে কষাই নিচ্ছি, তারপর গরম পানি দিয়ে বাস বসাই দিব, মিডিয়াম হিটে রেখে দিব, হয়ে যাবে। মাংসটা হতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, কারণ যেহেতু ফ্রেশ মানে অনেক দিন হয়েছে কিনে আনছি, বাট হাঁসগুলা কিন্তু অনেক ফ্রেশ, লোকাল হাঁস, তো মাংস সিদ্ধ হতে সময় লাগবে না। আর এইদিকে আমি কি কি রান্না করেছি লাঞ্চের জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে মিক্সড ডাল, ঘন করে রান্না করেছি, 3 ধরনের ডাল মিশিয়ে টমেটো দিয়ে। তারপর এটা হচ্ছে আলু ভাজি, আর এখানে আছে রুটি। তো আমরা লাঞ্চে রুটি খাবো আলু ভাজি আর ডাল দিয়ে, আর এই হাঁসটা রান্না করতেছি ডিনারের জন্য। বিকালে আমি পোলাও রান্না করব, কারণ হাঁসের সাথে সাদা পোলাও খেতে খুব ভালো লাগবে। তো আমি এটাকে ভালো করে এখন কষাই নিই, তারপরে পানি দিয়ে ঢেকে রাখবো। তো এই যে মাশাআল্লাহ হাঁসের মাংসটা হয়ে গেছে। আমি সবসময় যেটা মনে করি যে হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, এটা আমার একটা ধারণা, সব সময় আমার ব্রেনে এই জিনিসটা কাজ করে। কিন্তু বিশ্বাস করেন এই মাংসটা হতে 20 মিনিটও লাগে নাই। আমি অনেক বেশি অবাক হয়েছি। তো সবশেষে আমি 3টা আলু 2 টুকরা করে দিয়ে দিয়েছি। তো 6 পিস আলু এখানে আছে, বড় বড় পিস। তো এই মাংসটা খেতে খুবই মজা হয়েছে। একটা পিস আমি ট্রাই করেছি, অনেক ভাল লাগছে। তো ইনশাল্লাহ বিকালে পোলাও রান্না করব, তারপরে এই হাঁসের মাংস দিয়ে খাবো ডিনারে। তো ভালোই হবে। আমার ধারণা হাঁসটা বেবি হাঁস ছিল, সেজন্য রান্না করতে সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। কালারটা আরও সুন্দর আসবে একটু পরে, যখন গরম কমে যাবে, মাংসটা বসে যাবে। তো এই যে মাশাআল্লাহ হাঁসের মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে, বাট খাওয়া যাবে না, ডিনারে ইনশাল্লাহ পোলাও দিয়ে খাবো। আর এই যে বাইরের ওয়েদার এখন একটু ক্লাউডি হয়ে গেছে, যদিও অনেক গরম, বাট ক্লাউডি। ঠিক আছে, আমি এখন বের হব না, বিকালে ইনশাল্লাহ গার্ডেনে পানি দিব। আচ্ছা একটু বের হই, এই দরজা খোলা যায় না, সুগার এসে দাঁড়ায় থাকে বাইরে যাওয়ার জন্য। সুগার নো, ইউ ক্যান নট কাম, নো ইউ স্টে দেয়ার, ওকে, ইউ ক্যান কাম, ডোন্ট কাম। আই থিঙ্ক একটু বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আকাশটা এরকম মেঘলা হয়ে আসতেছে, বাতাস আছে কিন্তু বাতাসটা গরম। আমি এনজয় করি গরম, আপনাদেরকে আমি অনেকবার বলছি গরম আমার কাছে ভালো লাগে। আর এখন বাসায় আমি ছাড়া আর কেউ নাই, সবাই চলে গেছে যার যার কাজে। কি আর করব, একা থাকতেও আমি পছন্দ করি, আর ইউজ টু, নো প্রবলেম। অনেক মানুষ আছে একা থাকতে পছন্দ করে না, ভয় পায় বা লোনলি ফিল করে। আমার কাছে কোনোটাই না, আমি এনজয় করি। তো যাই হোক, এখন আমি রিল্যাক্স করব। সকার খেলা হচ্ছে, ওয়ার্ল্ড কাপ সকার খেলাটা আমি এখন দেখব। তো এখন বিদায় নিচ্ছি। বাতাসটা এত ভাল লাগতেছে কি বলবো, ঘুম চলে আসতেছে। যদি এখানে একটা বেড বিছায় রাখতে পারতাম, ঘুমাই যাইতাম। যাই হোক, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, সকাল থেকে কি কি করেছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।